সবুজ গালিচায় যখন পায়ের জাদু আর কৌশলের দাবা খেলা মিলেমিশে একাকার হয়ে যায়, তখন জন্ম নেয় ফুটবলের এক অমর কাপ। আগামী 20শে জুলাই সেই মহাকাব্যিক দ্বৈরথের শেষ অধ্যায় হতে চলেছে। একদিকে লাতিন আমেরিকার রক্তে থাকা ফুটবলীয় আবেগ, অন্যদিকে ইউরোপীয় ফুটবলের আধুনিক নিখুঁত গাণিতিক সৌন্দর্য। আজকের এই ভিডিওতে আমরা দুই দলের এমন কিছু গোপন শক্তি আর দুর্বলতার ব্যবচ্ছেদ করব, যা হয়তো আপনার অলক্ষ্যেই রয়ে গেছে। প্রথমে চলুন ফিরে যাই আলবিসেলেস্তেদের সেমিফাইনালের সেই শ্বাসরুদ্ধকর রাতে। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার যে অদম্য চারিত্রিক দৃঢ়তা স্ক্যালোনির দল দেখিয়েছে, তা এক কথায় জাদুকরী। আর আমাদের চিরসবুজ জাদুকর লিওনেল মেসি বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে মাঠ জুড়ে তার যে অবিশ্বাস্য ফিটনেস আর ক্ষুধার পাসিং, তা যেন বিপক্ষ ডিফেন্সের বুকে কাঁপন ধরিয়ে দেয়। মুদ্রার এপিঠ যদি হয় জাদুকরী, ওপিঠ তবে চরম শঙ্কা। আর্জেন্টিনার রক্ষণভাগ ম্যাচের প্রথমার্ধে বড্ড বেশি উদাসীন। সেমিফাইনালের শুরুর দিকের মতো গোল খাওয়ার এই আত্মঘাতী প্রবণতা যদি ফাইনালেও দেখা যায়, তবে স্পেনের তরুণ তুর্কিরা কিন্তু কোনো ক্ষমা করবে না। তাছাড়া মাঝ মাঠে রদ্রিগো ডি পলের অতিরিক্ত আক্রমণাত্মক ফাউল করার যে মানসিকতা, তাকে দূর করতে হবে, আর না হলে আর্জেন্টিনাকে ভুগতে হবে। এবার চোখ ফেরানো যাক লা রোহাদের দিকে। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে যেভাবে তারা গতি আর বুদ্ধিমত্তায় নাস্তানাবুদ ও তছনছ করে ছেড়েছে, তা ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। লামিন ইয়ামালের উইং ধরে চিতার মতো ক্ষিপ্রতা আর রদ্রির মাঝ মাঠের একচ্ছত্র নিয়ন্ত্রণ ফরাসিদের মাঠে একদম বোতল বন্দি করে রেখেছে। বল নিজেদের পায়ে আঠার মতো ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত বিধ্বস্ত করে মারার এই আধুনিক টিকি তাকাই স্পেনের প্রধান অস্ত্র। স্পেনের এই অতি প্রাচীন ফুটবলই কখনো কখনো তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ডিবক্সের ভেতরে নিখুঁত স্ট্রাইকিং এর অভাব এবং ফাইনাল থার্ডে গোল করতে অলসতা দেখানোর পুরনো রোগ তাদের এখনো কাটেনি। আর্জেন্টিনার হাই প্রেসিং এবং শারীরিক শক্তির ফুটবলারদের সামনে এই তরুণ স্প্যানিশ দলটি চাপের মুখে তাদের ইস্পাত কঠিন মানসিক নিয়ন্ত্রণ কতটা ধরে রাখতে পারবে, নাকি শেষ মুহূর্তে তাল গোল পাকিয়ে বসবে, সেটাই এখন সবচেয়ে বড় পরীক্ষা। তাহলে কার মাথায় উঠছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট? মেসির ক্যারিয়ারের শেষ সুবর্ণ গোধূলির আলো, নাকি স্পেনের এক নতুন সোনালী প্রজন্মের রাজকীয় উত্থান? শক্তির লড়াইয়ে কেউ কারো চেয়ে কম নয়। যে কোনো মুহূর্তে এই ম্যাচ রং বদল করে দিতে পারে। পুরো বিশ্লেষণটি আপনার কেমন লাগলো এবং আপনার হৃদয়ে কোন দল জায়গা করে নিয়েছে, তার ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। অসংখ্য ধন্যবাদ।